সময় লাগছে কয় মিনিট? 19 বাজে না? আমরা রওনা দিছি হইলো আপনার 1:55-তে, সরি 12:55-তে। ধন্যবাদ, হ্যাঁ ভালো থাকবেন। 1:36 বাজে, মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগলো এই রাইডটা শেষ করতে। তো এখন হচ্ছে আমি আছি টেকনিক্যাল, আমি ওই দিক দিয়ে ঘুরে গিয়ে এখন ওই সাইডে দাঁড়াবো। ওই সাইডে দাঁড়াইলে হচ্ছে গুলশান বাড্ডা বনানী ওইদিকে ট্রিপ পাওয়া যাবে। আর এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে কিন্তু 740 টাকা। আগের ট্রিপগুলোতে আমি ইনকাম করছিলাম 520 টাকা, আর এখন হলো 220 টাকা। সুতরাং 740 টাকা কিন্তু এখন পর্যন্ত আমার ইনকাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে নভেম্বরের 27 তারিখ, আর এখন বাজে 8:52। আর মাত্রই আমি বের হয়েছি রাইড শেয়ার করার উদ্দেশ্যে। তো চলেন আজকে দেখি কত টাকা ইনকাম করা যায় এই বাইকটা চালায়া। যদিও আগেই বলা ঠিক হবে না, এখন হচ্ছে ঢাকা শহরে প্রচুর গেঞ্জাম, এদিক সেদিক গেঞ্জাম লেগে যায়। তো চলেন শুরু করি আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। তো চলেন শুরু করি আজকের ভিডিও। সময় এখন 9:27, আর আমি ওয়াল্লাস গেটেই দাঁড়াইছিলাম, যদিও মাঝখানে একটু তেল নিয়ে আসছি গিয়ে আমতলি থেকে। তো ওয়াল্লাস গেটে মোটামুটি 23-24 মিনিটের মতো দাঁড়াইছি। এখন একটা ট্রিপ পাইছি, ছোট্ট একটা ট্রিপ। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি বনানী 10-এর এখান থেকে দূরত্ব 1.5 কিলোমিটার, আর ভাড়া দিবে মাত্র 60 টাকা। যদিও বরাবর এই যাত্রীকে আমি নিয়ে যাই, মাঝে মধ্যেই নিয়ে যাই আর কি। তো চলেন এই যাত্রীকে নামাই, নামানোর পর তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো আজকে 60 টাকা দিয়ে দিন শুরু করলাম, এই যে দেখেন 60 টাকা। আর এর আগের ভিডিওতে আমি একটা ছোটো ট্রিপ মারছিলাম 60-70 টাকা মেবি। একজনে কমেন্ট করছে, ভাই লজ্জা রাখেন, রিক্সাওয়ালার মতো ভাড়া মারতেছেন। তো ভাই আপনাকে আমি বলতে চাই, আমি কি চুরি করতেছি ভাই, নাকি কোনো খারাপ কাজ করতেছি? আমি নিজের কাজ করে দেন হচ্ছে টাকা নিচ্ছি। 60 টাকা 70 টাকা কি টাকা মনে হয় না আপনার? আপনি বিপদে পড়ে দেখেন 50 টাকাও আপনাকে কেউ দিবে না ভাই। এখন হচ্ছে যাচ্ছি বনানী 11 নম্বর রোডের মাথায়। ওইখান থেকে মূলত ছোট ছোট ট্রিপগুলো পাওয়া যায়। যেমন যাত্রী যায় হচ্ছে গুলশান বনানীর ভিতরেই আর কি, গুলশান 1-2-এর মাঝখানেই যায়। 60-70 টাকা 80 টাকা এরকম ভাড়া হয় হায়েস্টে। তো ওইখানে গিয়ে দাঁড়াইলে হয়তো বা ওইদিকে একটা যাত্রী পাবো, আর ওইদিকে পাইলে ওইদিকে নামিয়ে দেন হচ্ছে আমি মেন রোডের দিকে গিয়ে লং ট্রিপ ধরতে পারবো। তো চলেন যাই দেখি 11 নম্বর রোডের মাথায় গিয়ে কি যাত্রী পাই, কোন জায়গার যাত্রী পাই। সময় বাজে 9:37, আর আমি বনানী 11 নম্বর রোডের মাথায় দাঁড়ানোর সাথে সাথেই আরেকটা যাত্রী পাইছি। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি গুলশান 1-এ। ভাড়ার কন্ট্রাক্ট হয়েছে মাত্র 60 টাকা, যদিও 60-70 টাকার মধ্যেই ভাড়া হয় এখান থেকে এখানে। দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার। তো চলেন এই যাত্রীকে নামাই, নামানোর পর তারপরে আবার অন্য যাত্রী ধরার চেষ্টা করব। থ্যাংক ইউ। তো ছোট ছোট দুইটা ট্রিপ দিলাম, 60 120 টাকা কিন্তু হয়ে গেছে আমার। তো এখন হচ্ছে লং ট্রিপের জন্য কিন্তু মেইন রোডের দিকে যাইতে হবে। তো মেইন রোডের দিকে দেখি ওই নর্দার দিকে যাইতে, সরি নর্দা না, উত্তর বাড্ডা কনফিডেন্সের সামনের দিকে যাইতে হবে। ওই দিকের থেকে লং ট্রিপ হয়। তো এখন হচ্ছে প্ল্যান এইটাই, কনফিডেন্সের সামনে গিয়ে দাঁড়াবো। ওইখান থেকে যদি লং ট্রিপ পাই, লং ট্রিপ নিয়ে দিব দৌড়। সময় এখন 10:17, আর আমি গুলশান যে ছোট্ট একটা ট্রিপ নামাইছিলাম 60 টাকার, যেটা বনানী 11 নম্বর রোড থেকে নিয়ে আসছিলাম, ওই যাত্রীটাকে নামানোর পর আমি কনফিডেন্সের সামনে চলে আসছিলাম সরাসরি। ওইখানে আইসা মোটামুটি 10-12 মিনিট 15 মিনিটের মতো দাঁড়াইছি, কোনো যাত্রী পাই নাই। শেষমেশ চলে আসছিলাম নতুন বাজার ঢাকার চাকা কাউন্টারে। তো এইখানে এসে মোটামুটি 2-3 মিনিট দাঁড়ানোর পর ছোট্ট আরেকটা ট্রিপ পাইছি। যাচ্ছি হচ্ছে বনানী 27 নম্বর রোডে, মাত্র 80 টাকায় কন্ট্রাক্টে। যদিও আজকে আমি অ্যাপসে কোনো ট্রিপ নিব না, আজকেও আমি কন্ট্রাক্টে শুধু ট্রিপ নিচ্ছি। এই জন্য একটু টাফ হয়ে যাচ্ছে আর কি ট্রিপ পাওয়া, যেহেতু মানে দাঁড়ায় থেকে থেকে ট্রিপ নেওয়া লাগতেছে। তো চলেন যাই, এই যাত্রীকে নামাই, নামানোর পর দেখি পরের ট্রিপ কোথায় হয়। এখানে কাকা, এই যে 6 নম্বর হাউস।
এখানে 60 টাকা কাকা, আরো 20 টাকা দেন। এই যে ঠিক আছে, এই তো খুলতে পারছেন, ভালো। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। তো এখন পর্যন্ত কিন্তু আমার মোটামুটি 80 টাকা আর হচ্ছে 120 টাকা, 200 টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ছোট ছোট দুইটা ট্রিপ দিছি, তো ভাবলাম বসে থেকে লাভ কি, ছোট ছোট ট্রিপগুলো দেওয়াই লাভ। আসলে লং ট্রিপ না পাইলে তো আর কিছু করার নাই, কারণ বৈশা থেকেও লাভ নাই, কারণ দিন শেষে একটা হিসাব মিলাইতে হবে। আর যদি আমি বৈশা থাকি তাহলে হচ্ছে আর দিন শেষে মনে করেন ইনকামের দিকে আগাইতে পারবো না। তাই ছোট ট্রিপ হোক বড় ট্রিপ হোক আমি সব ট্রিপেই দেই। নাম্বার না 27 নাম্বার রুটে যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীটাকে নামায় আমি সরাসরি আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম বনানী 11 নম্বর রোডের মাথায়। এখান থেকে ছোট্ট আরেকটা ট্রিপ নিয়ে যাচ্ছি গুলশান পিঙ্ক সিটিতে, মাত্র 50 টাকার ট্রিপ। তো আজকে কিন্তু লং ট্রিপের কপাল আমার নাই, কারণ লং ট্রিপ আমি পাচ্ছি না, এই জন্যেই ছোটো ছোটো ট্রিপগুলাই দিচ্ছি, কারণ সময় নষ্ট করতেছি না, সময় নষ্ট করে তো আর লাভ নাই। তো চলেন এই যাত্রীকে নামাই, নামানোর পর আবার হচ্ছে মেইন রোডের দিকে যাওয়া লাগবে, কারণ আজকে অ্যাপসের মাধ্যমে ট্রিপ নিচ্ছি না, আজকে শুধু কন্ট্রাক্টে ট্রিপ নিচ্ছি, এই জন্য একটু ট্রিপ পাওয়াটা কষ্টকর হয়ে যাচ্ছে। তো চলেন এই যাত্রীকে নামাই, নামানোর পর দেখি পরের ট্রিপ কোন জায়গার থেকে হয়। এখানেই না, এখানেই অপর সাইডে তো যাওয়া যাইব না, না হয়ে যাইতে পারতাম, ওই দিক দিয়ে ঘুরে যাইতে হবে আর কি। থ্যাংক ইউ ভাইয়া, হেলমেটটা দিয়ে যান ভাইয়া। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো ছোট ছোট 4টা ট্রিপ দিছি, কিন্তু ছোট ছোট 4টা রাইড দিয়ে কিন্তু আমার 250 টাকা ইনকাম হয়ে গেছে এখন পর্যন্ত। আমি যদি এই রাইডগুলো না দিতাম, বসে থাকতাম, তাহলে কিন্তু এই 250 টাকা আমার ইনকাম হইতো না। আর ধরতে পারেন 250 টাকা কিন্তু আমার এক্সট্রা ইনকাম হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু আমি কোনো লং ট্রিপ পাই নাই। এই 250 টাকা কিন্তু আমার ছোট ছোট 4টা ট্রিপ দিছি, এই 4টা ট্রিপের মাধ্যমে 250 টাকা ইনকাম হয়েছে। তো এখন হচ্ছে আমার লং ট্রিপ ধরা লাগবে, তো লং ট্রিপ পাচ্ছি না, কিছু করার নাই। তখন হচ্ছে মেইন রোডের দিকে যাব, গুলশানের দিকে সকাল সকাল ট্রিপ পাওয়া যায় না। মেইন রোড বলতে এখন হচ্ছে বাড্ডার দিকে যাওয়া লাগবে, ওই দিকে গিয়ে দাঁড়াইলে হয়তো বা লং ট্রিপ হইতে পারে। তো চলেন যাই দেখি। সময় এখন 11টা 44 মিনিট, আর আমি গুলশান পিঙ্ক সিটির এখানে যে ছোট্ট একটা ট্রিপ নামাইছিলাম 50 টাকার, ওই ট্রিপটা নামানোর পর ভাবছিলাম যে চলে যাব গুলশান লিঙ্ক রোডের দিকে, বাড্ডা লিঙ্ক রোডের দিকে, কিন্তু আসলে না, ওই দিকে যায় নাই, আমি চলে আসছিলাম টিভি গেটের দিকে। তো টিভি গেটে এসে মোটামুটি আধা ঘন্টা বসে থাকার পর এখন একটা যাত্রী পাইছি, এই যাত্রীকে নিয়ে যাচ্ছি বাটা সিগন্যাল। কন্ট্রাক্টে যাচ্ছি 150 টাকায়। বাটা সিগন্যালের দূরত্ব এখান থেকে মোটামুটি 8 কিলোমিটারের মতো। তো চলেন যাই, এই যাত্রীকে নামাই, বসে থেকে লাভ নেই, আজকে মুভমেন্টের মধ্যে থাকতে হবে, আর টার্গেট তো ফিল আপ করতে হবে, তাই না? তো চলেন যাই, এই যাত্রীকে নামাই, নামানোর পর তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। বামে নামবেন? আচ্ছা আচ্ছা, এই জায়গায় দাঁড়াই। দেন এদিকে আমার কাছে দেন। এই টাকাটা চেঞ্জ করে দিলে ভালো হয় আর কি আঙ্কেল। এই যে প্লিজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো 150 টাকায় চলে আসলাম বাটা সিগন্যাল, সময় লাগলো মোটামুটি 25 মিনিটের মতো। এখন হচ্ছে ওই পাশে যায় দাঁড়াইতে হবে, বরাবর আমি ওই পাশে যায় দাঁড়াই, ওই যে ওই পাশে ওই মোড়ে আর কি। তো এখন পর্যন্ত কিন্তু ইনকাম হয়েছে আমার, আগে ইনকাম করছিলাম 250 টাকা, তো এখন হচ্ছে 150 টাকা।
400 টাকা কিন্তু এখন পর্যন্ত আমার ইনকাম। এখন প্রায় 12টা বাজে, তো 20 মিনিট কম আর কি। তো চলেন দেখি এবার এই জায়গায় দাঁড়াবো, এই জায়গার থেকে মোটামুটি ট্রিপ পাওয়া যায় আর কি। তো চলেন দেখি পরের ট্রিপ কোন জায়গায় পাই। সময় বাজে 12টা 17 মিনিট, আর আমি 150 টাকার যে যাত্রীটাকে নামাইছিলাম বাটা সিগনালে, ওইখানে নামানোর পর বাটা সিগনালে আমি দাঁড়াইছিলাম ওই মোড়ে আর কি। দাঁড়ানোর পর এখন আরেকটা যাত্রী পাইছি, এই যাত্রীকে নিয়ে যাচ্ছি বাংলাদেশ ব্যাংকের এইখানে, মতিঝিল বাংলাদেশ শাপলা চত্বরে আর কি। তো এখানে মূলত দাঁড়ানো যাচ্ছিল না, পুলিশে এসে ঝামেলা করতেছিল। আমার সাথের বাইকার যে ছিল ওনাকে আর কি মামলা দিয়ে দিছে, কারণ দাঁড়ানো যাচ্ছিল না। তো আমি ওনারে ভাড়া চাইছিলাম 150 টাকা, কিন্তু 150 টাকা উনি দিবে না, 120 টাকায় শেষমেশ উনি যাবে। তো 120 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি, কারণ ওই জায়গায় দাঁড়ানো যাচ্ছিল না। তো মুভমেন্টের মধ্যে থাকলে মনটাও ভালো থাকে আর হচ্ছে ভালো লাগে আর কি। তো চলেন এই যাত্রীকে নামাই, নামানোর পর তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। ওদিক দিয়ে ঘুরে যাইতে হবে দেখা, ওই আর কি আপনি ওভারব্রিজটা পার হইলেই হয়ে যাবে। তাহলে আপনাকে দিতে হবে 100 টাকা স্যার। এই যে, থ্যাংক ইউ সো মাচ। জি ভালো থাকবেন। জি ভাই, বুঝি না ভাই, এই যে লেখাই আছে সামনে, বুঝতে পারছেন? চার্জ থাকে, সারাদিন চার্জ থাকে। জি ভাই, দাম এটা 40,000-এর উপরে দাম পড়েছে, 41,500 টাকা ভাই। তো বসকে তো এই জায়গায় নামাইলাম, এখন হচ্ছে এই জায়গায় দাঁড়াবো। এখান থেকে মোটামুটি ট্রিপ হয়, তো দেখি হয় কি না, জানি না হবে কি না। তো এখন পর্যন্ত ইনকাম হয়েছে কিন্তু কাটায় কাটায় 520 টাকা। আর এই ট্রিপটা দিলাম, এটা হচ্ছে এলিফ্যান্ট রোড থেকে আসছি 120 টাকায়, আর এখন বাজে 12টা 44 মিনিট। তো চলেন এবার দেখি পরের ট্রিপ ধরি, তারপরে হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো। সময় এখন 12টা 55 মিনিট, আর আমি মতিঝিল এইখানে দাঁড়াইছিলাম শাপলা চত্বরের পাশেই, দেখলেন। তো এইখান থেকে একটা যাত্রী পাইছি, এই যাত্রীকে নিয়ে যাচ্ছি টেকনিক্যাল, যে মোড় আছে ওইখানেই নামবে। তো এইখান থেকে টেকনিক্যালের দূরত্ব 12 কিলোমিটার, যাচ্ছি কন্ট্রাক্টে মাত্র 220 টাকায়। তো চলেন যাই, এই যাত্রীকে নামিয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। সময় লাগছে কয় মিনিট? সময় লাগছে কয় মিনিট? 19 বাজে না? আমরা রওনা দিছি হইলো আপনার 1:55-তে, সরি 12:55-তে। ধন্যবাদ, হ্যাঁ ভালো থাকবেন। 1:36 বাজে, মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগলো এই রাইডটা শেষ করতে। তো এখন হচ্ছে আমি আছি টেকনিক্যাল, আমি ওই দিক দিয়ে ঘুরে গিয়ে এখন ওই সাইডে দাঁড়াবো। ওই সাইডে দাঁড়াইলে হচ্ছে গুলশান বাড্ডা বনানী ওইদিকে ট্রিপ পাওয়া যাবে। আর এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে কিন্তু 740 টাকা। আগের ট্রিপগুলোতে আমি ইনকাম করছিলাম 520 টাকা, আর এখন হলো 220 টাকা, সুতরাং 740 টাকা কিন্তু এখন পর্যন্ত আমার ইনকাম। তো চলে নেবার পরের ট্রিপ ধরে তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। সময় এখন 2টা 7 মিনিট, আর আমি টেকনিক্যাল যে যাত্রীটাকে নামাইছিলাম ওই পাশে রোডের, ওই পাশে নামায় আমি রোডের এই পাশে দাঁড়াইছিলাম। তো এই পাশ থেকে মোটামুটি 10-15 মিনিট দাঁড়ানোর পর আরেকটা যাত্রী পাইছি। 10-15 মিনিট না, আসলে আরও একটু বেশি হবে, 20 মিনিটের মতো হবে আর কি, আমি বলে 10-15 মিনিট পরে ফেলছি। যাই হোক, তো এখন একটা যাত্রী পাইছি, এই যাত্রীকে নিয়ে যাচ্ছি বনানী 13 নম্বর রোডে। তো কন্ট্রাক্টে যাচ্ছি 200 টাকায় মাত্র। এখান থেকে বনানী 13 নম্বর রোডের দূরত্ব হচ্ছে 9.4 কিলোমিটার। তো চলেন যাই, এই যাত্রীকে নামাই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। ডি ব্লক, এই যে 99, এই যে বাসাটা। হ্যাঁ, এটা আপনি আবার গোলায় ফেলাইন না, যাওয়ার সময় ওদিক দিয়ে যান, সোজা গিয়ে মেইন রোডে উঠে দেন ওদিক দিয়ে যাইতে পারবেন।
মাঠ কিন্তু অনেকগুলাই আছে, এইখানে একটা, সামনে একটা, এরপরে আর একটা। মাঠ দেখে আপনি বুঝতে পারবেন না বনানীর ভিতরে রাস্তাঘাট। জি ধন্যবাদ। জি জি, ভালো থাকবেন। তো ওনাকে এই জায়গায় নামাইছি, বনানী ডি ব্লক 99 নম্বর হাউসে। আর ইনকামের কথা যদি বলি, এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে 940 টাকা, আলহামদুলিল্লাহ। আগের ট্রিপগুলোতে ইনকাম করছিলাম আমি 740 টাকা, আর এখন হচ্ছে বরাবর 200 টাকা। 940 টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে। আর এখন বাজে 2টা 37 মিনিট। আর এখন হচ্ছে আমি বনানী সুপার মার্কেটের এইখানে গিয়ে দাঁড়াবো। ওইখানে গেলে হয়তো বা ট্রিপ হইতে পারে, কারণ অফিস টাইম মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, 3টা বেজে যাচ্ছে আর কি। অ্যাপসের মাধ্যমে তো কমিশন আছে, তারপরে আবার ভাড়া কম, সব মিলায় অ্যাপসে পোষায় না ভাইয়া, এই জন্য আর কি। সময় এখন 2টা 40 মিনিট। আর মাত্র ওই যাত্রীটাকে 13 নম্বর রোডে ডি ব্লকে নামায় রেখে আসলাম ওই পাশে। তো আসতে না আসতেই এই রানিংয়ে আর একটা যাত্রী পেয়ে গেছি। যাচ্ছি বনানী শেরিনা হোটেলের সামনের থেকে পান্থপথ স্কয়ার হসপিটাল। 120 টাকা ভাড়া আসছে অ্যাপসের মাধ্যমে। তো উনি অ্যাপসের ভাড়াতেই যাবে, কিন্তু বেশি টাকা দিবে না। 120 টাকায় যাচ্ছি স্কয়ার হসপিটাল। তো এখান থেকে মোটামুটি দূরত্ব কিন্তু 7, 7.5, 8 কিলোমিটারের মতো। 120 টাকা মাত্র ভাড়া আসছে অ্যাপসের মাধ্যমে। আল্লাহ বুঝেন, অ্যাপসকে লেগে মানুষ চালাইতে চায় না, বুঝেন আল্লাহ ভাই। তো চলেন এই যাত্রীকে নামাই, নামানোর পর তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। আর হ্যাঁ, এই যাত্রীকে যদি সহি সালামতে নামাইতে পারি তাহলে কিন্তু আজকের মতো আমার টার্গেট ফিল আপ হয়ে যাবে। অলরেডি কিন্তু আমার 940 টাকা ইনকাম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো চলেন এই যাত্রীকে নামাই, নামানোর পর তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। খারাপ টাকা ভাই, আমি লই নাই। যদি না চলে ভাই, না কি বলেন ভাই, কালকে আমি একটা টাকা পাইলাম ভাই, টাকাটা একদম ছিঁড়া। যাই হোক, যদি চলে তাহলে তো ভালোই। তো 120 টাকায় চলে আসলাম এই যে স্কয়ার হসপিটাল। তো এখন পর্যন্ত আমার ইনকাম কিন্তু টার্গেট তো ফিল আপ হয়ে গেছে, 1060 টাকা ইনকাম হয়েছে এখন পর্যন্ত। আর এখন আছি আমি পান্থপথে স্কয়ার হসপিটালের এখানে। তো এখন হচ্ছে আমি ওই দিক দিয়ে ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে সামনে গিয়ে দাঁড়াবো। আমার টার্গেট যেহেতু ফিল আপ হয়ে গেছে, এখন যেই 2-3টা ট্রিপ যদি মারতে পারি, অথবা 1-2টা ট্রিপ যদি মারতে পারি, সেগুলো হচ্ছে আমার লাভ হবে আর কি। তো চলেন দেখি এবার পরের ট্রিপ তো ধরতেই হবে, কারণ মাত্র বাজে 3টা, অনেকটা সময় কিন্তু এখনও বাকি। সকালে কিন্তু হতাশ হয়ে গেছিলাম, কারণ সকালে কোনো ট্রিপ পাইতেছিলাম না। ছোট ছোট 4টা ট্রিপ দিয়ে মেবি 250 টাকা ইনকাম করছিলাম। পরে হচ্ছে খুবই হতাশ হয়ে প্রায় 2-2.5 ঘন্টা পর একটা ট্রিপ পাইছিলাম। যাই হোক, এখন কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই একটা ভালো পরিমাণের ইনকাম করলাম। আলহামদুলিল্লাহ ইনকাম হয়েছে ভালো পরিমাণের একটা। তো চলেন এবার পরের ট্রিপ ধরে তারপরে হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো। তো এখন বাজে 3টা 24 মিনিট, সরি 3টা 14 মিনিট। আমি এই দিয়ে যাচ্ছিলাম, তো রানিংয়ে একটা যাত্রী পেয়ে গেছি। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি মগবাজার। মগবাজার মোড়েই নামবে, মোড়ের একটু আগে ফ্লাইওভারটার মাথায় আর কি নামবে। এই ঘন্টাকে নিয়ে যাচ্ছি 100 টাকায়। এখান থেকে দূরত্ব মাত্র 2 কিলোমিটার, 100 টাকায় যাচ্ছি। তো চলেন যাই, এই যাত্রীকে নামাই, তারপরে আবার আরেকটা যাত্রী ধরে তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। আপনি কোন লোকেশনে কথা বলছেন? আমি ওই সামনে বলছিলাম, আমি যে লোকেশনের কথা বলছি আমি ওই পিছনে। হেলমেটটা ভাইয়া, থ্যাংক ইউ ভাই। তো 100 টাকায় চলে আসলাম মগবাজার, আর বনানী থেকে আসছে 120 টাকায়। কন্ট্রাক্টে আসলে এটা একটা সুবিধা, কন্ট্রাক্টে আসলে হচ্ছে একটু বাড়ায় টাড়ায় নিয়ে আসা যায়। বনানী থেকে যে যাত্রীটাকে নিয়ে আসছিলাম, উনি অ্যাপসের মাধ্যমে দেখছে 120 টাকা ভাড়া, উনি 120 টাকায় দেবে, এর থেকে 1 টাকাও বেশি দেবে না। তাই হচ্ছে 120 টাকায় আসছিলাম। আর হ্যাঁ, মুভমেন্টের মধ্যে থাকলে ট্রিপ পাওয়া যায়, যেমন দেখলেন আমি আজকে কম হোক বেশি হোক
কিন্তু মুভমেন্টের মধ্যে আছিলাম, তাই হয়তো ভাই এত তাড়াতাড়ি টার্গেট ফিল আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে মগবাজার মোড়ে গিয়ে দাঁড়াবো, এখান দিয়ে ইউটার্ন নিয়ে। ওইখান থেকে আরেকটা ট্রিপ যদি বাসার দিকে পাই অথবা গুলশান বনানী উত্তরা এয়ারপোর্ট হোক ওইদিকে পাইলে হয়তোবা পোষায় যাবে আমার। সময় এখন ঠিক 4টা, আর আমি মগবাজার যে যাত্রীটাকে নামাইছিলাম ওই যাত্রীটাকে নামায়া আমি আর ওইখানে দাঁড়াই নাই, কারণ আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে আজকে। দুপুরবেলা কিছু খাওয়া হয় নাই, জাস্ট 2টা কেক খেয়েছিলাম আর কি, কেক খেয়ে পানি খাইছি, আর কিছু খাই নাই। তো এর জন্যই হয়তো বা প্রেশারটা একটু লো হয়ে গেছে আর মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে। তাই আজকে আর রাইড শেয়ার করবো না, সিদ্ধান্ত নিয়েছি আজকে বাসার দিকেই চলে যাচ্ছি। আজকে আমি মূলত রাইড শেয়ারের জন্য বাইরে ছিলাম মোটামুটি 8 ঘন্টার মতো। আমি কিন্তু বের হয়েছিলাম সকাল 8টা 52 মিনিটে, আর এখন বাজে ঠিক 4টা। তো 8 ঘন্টায় কিন্তু আমি বাইরে ছিলাম, আর 8 ঘন্টায় আমার আজকে ইনকাম হয়েছে কিন্তু 1160 টাকা। 1160 টাকা আমি 8 ঘন্টায় ইনকাম করেছি খুব কষ্ট করে, আপনারা দেখলেনই তো। এক একটা ট্রিপ কিন্তু আমি 2 ঘন্টা 3 ঘন্টা বসে থেকে তারপর নিয়েছি। আর অ্যাপসের মাধ্যমে যদি ট্রিপগুলো নিতাম তাহলে হচ্ছে একটু আগাইতে পারতাম, কিন্তু অ্যাপসের মাধ্যমে প্রচণ্ড লো ভাড়া। এখন অ্যাপসে শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট, প্রচণ্ড ডিসকাউন্ট দেয়, এই জন্য অ্যাপসের মাধ্যমে পোষায় না আর কি। তাই অ্যাপসে 2-3 দিন যাবত আমি অ্যাপস কিন্তু চালাচ্ছি না, কন্ট্রাক্টের মাধ্যমে ট্রিপ নিচ্ছি। আর কন্ট্রাক্টে নিচ্ছি প্রচণ্ড বসে থাকতে হয় কন্ট্রাক্টে ট্রিপ নিলে, আর কাবজাব প্রচণ্ড একটা মানে বাজে অবস্থা। যাই হোক, আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। আর আজকে এইখানেই শেষ করবো রাইড শেয়ারের পর্ব। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।